ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বালিশের সঙ্গে মাথারা লাগাইয়া মৃত্যুর মোরাকাবা করো। মরা তো লাগবেই, মরা লাগবেই, মরা লাগবেই। আজরাইল তো আমার সামনে আসবে, জানি না আজরাইলের চেহারা কেমন হয়। আজরাইল যখন আমার জান কবজ করবে আমার অবস্থা কেমন হবে জানি না। আমার জানটা যদি আজরাইল নিয়ে যায়, আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবাই কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে ঠিক, কিন্তু কেউ 2 দিন আমাকে দুনিয়ার মধ্যে রাখার জন্য আবদারও করবে না। আহারে কান্নাকাটি করবে ঠিক, কিন্তু আমাকে কবরে পাঠাবার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে। একদল কাপড় আনার জন্য যাবে, আর একদল বাঁশ কাটার জন্য যাবে, আর একদল কবর খনন করার জন্য যাবে, আর একদল মশারি টানাবে, আর একদল গরম পানি দেবে গোসল করার জন্যে, আর একদল মসজিদে যাবে খাটিয়া আনার জন্যে। আমাকে গোসল করাইয়া সাদা পাতলা 3খানা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটে চড়াইয়া জানাজা দিয়া 4 জনে কাঁধে নিয়ে কবরের দিকে রওনা দিবি। আমার সন্তানগুলো পেছনে পেছনে আব্বু আব্বু বলে ডাকবে আর কাঁদবে। আমি ডাকের জবাব দিই, কিন্তু আমার সন্তানরা শোনে না। আমার স্ত্রী ঘরের ফ্লোরে চিল্লায় গড়াগড়ি করে আর কাঁদে। আমার মা বাড়ির দরজায় নেমে গাছের আড়ালে দাঁড়ায় আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আহারে আমার মা বাবা, আমার ভাই বোন, আমার যত আত্মীয় স্বজন সবাই কাঁদে। আমাকে কবরে রাখার পর বাঁশের চালে দিয়া কলা পাতা বিছাইয়া সবাই মাটি দিয়া নিষ্ঠুরের মতো চলে যায়। কোথায় আমার শিমুল তুলার বালিশ, কোথায় আমার ম্যাট্রেস, কোথায় জাজিম, কোথায় কম্বল, কোথায় আমার কোল বালিশ, কোথায় আমার দামি খাট। 10 লাখ 20 লাখ টাকা দিয়াও যারা খাট বানাও, কি মজা শোনো। ওই কবরে খাট পালং থাকবে না, শুধু মাটির গন্ধ। মনের মধ্যে মনটাকে ভয় ঢুকাও, এই কবর তো ভালো জায়গা না, কবর তো খারাপ জায়গা। এই কবর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, জাহান্নামের আগুনের গাড়া। আমার এখন আর কেউ নাই, কেউ নাই। ফেরেশতা আসবে, জবাব যদি না দিতে পারি কবর এমন জোরে চাপ মারবে, শরীরের একটা হাড্ডিও আমার জায়গায় থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এতটুকু চিন্তা করার পর যদি দেখো অন্তরে একটু ভয় আসছে, ভয় আসছে, হে আল্লাহর গোলাম হাতে পায়ে ধরে বলি, ওই সময়টায় আর ঘুমাইও না, একটু জেগে যাও, সুন্দরভাবে ওযু বানাও, যাই নামাজটা বিছাইয়া দাও। আল্লাহ প্রথম আসমানে তোমার জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহ বলেন, ওরে বান্দা, তোকে আমি সন্তান দিয়েছি, সন্তান মা ডাকে, বাবা ডাকে, অন্তর ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহকে কেউ মাও ডাকে না, বাবাও ডাকে না, আমিও কাউকে মা ডাকি না, বাবা ডাকি না। ওরে বান্দা, এগুলো আমি পছন্দ করি না, শুধুমাত্র আদরের বান্দা। একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। ওরে বান্দা, প্রথম আসমানে এসে বসে আছি, আর ঘুমাইস না, একটু জেগে যা। তোর মনে কত দুঃখ আমি আল্লাহকে বল, তোর মনে কত কষ্ট আমি আল্লাহকে বল। তোর বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করে, আমি আল্লাহকে বল। বান্দারে, তুমি নামাজে দাঁড়ায় যাও, তাকবীর তাহরিমায় নামাজে যখন দাঁড়াইবা, নামাজের মধ্যে আল্লাহর দিদার। নামাজি বান্দা আল্লাহর এত কাছাকাছি হয়, আর কোনো মাধ্যম নাই এত কাছাকাছি যাওয়ার। নামাজে দাঁড়ায়া আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করো, আল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ আদায় করো 2 রাকাত কিংবা 4 রাকাত। নামাজ পড়ে সালাম ফিরায়া একটু জিকির করো, তেলাওয়াত করে 2টা হাত আল্লাহর দিকে বাড়াইয়া দাও। আল্লাহর কাছে বলো, আবার আল্লাহ, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করছি। আয় আল্লাহ, এই গুনাহ
গুনাহ নিয়ে আপনার দরবারে হাত উঠাবার মতো মুখ নাই, লজ্জা পাই। গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটিতে কোনো লজ্জা নাই। আল্লাহ, আমি যদি গুনাহগার হইয়াও থাকি তবুও তো আমি আপনার বান্দা, আপনি আমার মালিক। আল্লাহ, আমি যদি নাফরমান হইয়াও থাকি আমি আপনার বান্দা, আপনি আমার মাবুদ। আল্লাহ, আমি তো গুনাহ করার মালিক, ক্ষমা করার মালিক আপনি। ওরে আমার ছাত্র ভাই, হাত উঠে আল্লাহর দরবারের গভীর রাতে দোয়া করো। তোমার মা বাবা বাড়ি থেকে 100 মাইল, 200 মাইল, 500 মাইল দূর থেকে তোমাকে এখানে ইলম শেখার জন্য পাঠাইয়া, তুমি ডাল দিয়া হোক, তরকারি খারাপ হোক, তবুও তো খাইতেছ, বন্ধু বান্ধবের সঙ্গে চলতেছ, বিকালবেলা খেলাধুলা আনন্দ করতেছ, মার্কেটেও যাও, কিন্তু তুমি জানো না তোমাকে মাদ্রাসায় পাঠাইয়া তোমার মা ওই বাড়িতে ভালো খায় না, ঘুমায় না, দরজা খুলে গভীর রাতে তোমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদেন। তোমার বাবা গভীর রাতে উঠে যায় নামাজ বিছাইয়া তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে বলেন, আমার আল্লাহ, আমার সন্তানকে আমার কাজে তালিমুল কোরআনের মধ্যে পাঠাইছি দিন শেখার জন্যে। আল্লাহ, কিচ্ছু চাই না, মারা যাওয়ার পর আমার সন্তান যেন জানাজা পড়াইতে পারে। ওরে বান্দা, হে আমার ছাত্র ভাই, তুমি এখানে আসছো, তোমার মা বাবা বড় স্বপ্ন নিয়ে তোমাকে পাঠাইছেন। এই মাদ্রাসার শুধু লেখাপড়ায় না, আমল আদবের 1 নাম্বার ছাত্র হইয়া বের হও। তোমার মা বাবা যেন তোমাকে নিয়ে গর্ব করতে পারে। তুমি এলাকায় গেলে মানুষ যেন বলে না, অমুকের সন্তান মানুষের মতো মানুষ হইছে। মা বাবার ঋণ কোনোদিন শোধ করতে পারবা না। 5 ওয়াক্ত নামাজের পরে, দর্শের পরে, হাদিসের দর্শের পরে গভীর রাতে মা বাবার জন্য দোয়া করো, জাতির জন্য দোয়া করো, নিজের কলবের জন্য দোয়া করো, গুনার জন্য অনুতপ্ত হও। মনের মধ্যে নিয়ত রাখো, আমি আবু বকরের মতো ভালো মানুষ হতে চাই, আমি হযরত ওমরের মতো ভালো মানুষ হতে চাই, আলী উসমানের মতো ভালো মানুষ হতে চাই, আমি কাসেম নানুতুবি আশরাফ আলী থানভী ইমাম আজমের মতো ভালো মানুষ হতে চাই। আমি হাফেজ হইলাম, আলেম হইলাম, কিন্তু আদব শিখলাম না, ইতাআত শিখলাম না, আমি আমল শিখলাম না, নম্রতা ভদ্রতা শিখলাম না, আমার মাঝে বিনয় নাই, সাধারণ মানুষের মাঝে আমার মাঝে পার্থক্য করা গেল না। এত কষ্ট করেই খারাপ খানা দানাকে কি লাভ এলেম শিখে আল্লাহর গোলাম। ওরে আমার পর্দালের মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যায়, ও মা, তুমিও রাত্রে জাগো, একটু আল্লাহর দরবারে তোমার কলবের জন্য দোয়া করো, এবং যত ধরনের গুনাহ আছে গুনাহ থেকে ফিরে থাকো, নিজেকে আল্লাহর দরবারে পরিচ্ছন্ন কলব নিয়ে পরিবেশন করো। আল্লাহ আমাদের সকলকে কলব শুদ্ধ করার তৌফিক দেয়া দেন, বলেন আমিন। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর, দুদিনের এই রংতা মাশা আরো যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা
গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো নয়তো কেওয়া পন তোমার। দু চারটা দিন কে দেখে হো, দু চারটা দিন কে দেখে হো, রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ওরে মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দানে দুনিয়ায় জানিয়া এত বাহাদুরি করি কোনো কাজে লাগবে না, কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে জানো? আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ, যেই বান্দা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া? বিকলবিন সালিম, একটা শুদ্ধ কলব নিয়া, পরিচ্ছন্ন কলব নিয়া, পরিশুদ্ধ কলব নিয়া, যেই কলবের মধ্যে কোনো গুনাহ নাই। ওরে মুসলমান ইমানদার, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করলাম। নিজেকে সবসময় দুনিয়ার সব থেকে বড় গুনাহগার যদি মনে করতে পারো, নিজেকে মৃত্যুর উপরে নাজাত পাওয়ার আগ পর্যন্ত কুকুর থেকে ভালো মনে করা ঠিক না। আমার কলবে গুনাহ করতে করতে পিছনের দিকে তাকাইলে, চক্ষু বন্ধ করলে নিজের গুনার খবর তো নিজে জানি, নিজে দেখতে পাই। দুনিয়ার মানুষ যত সম্মান করুক না কেন, আমার গুনার জন্য আমার ভিতরে অনুতপ্ততা থাকা লাগবে। যখন তোমার মাঝে নিজেকে ছোট হওয়ার মানসিকতা তোমার মাঝে তৈরি হবে, আমি সবচেয়ে ছোট, আমি সবচেয়ে দুর্বল, আমার অহংকার আমি দমায় রাখব। আমি যখন আমাকে সবচেয়ে বড় গুনাহগার মনে করতে পারবো, আমি যখন আল্লাহর সবচেয়ে বড় নাফরমান মনে করতে পারবো, আমি যখন মৃত্যুকে বারবার স্মরণ করতে পারবো, মৃত্যুকে স্মরণ করলেই যদি আমার মধ্যে ভয় ঢুকে যায়, কবরের কথা চিন্তালেই যদি ভয় ঢুকে যায়, এমন একটা অবস্থা যদি তৈরি করা যায়, তখন নামাজে দাঁড়াইলেও নামাজে মজা আর মজা, ইবাদতে মজা এসে যাবে, জিকিরের মধ্যেও মজা, রোজার মধ্যেও মজা, তেলাওয়াতের মধ্যেও মজা, আল্লাহর নাম শুনলেই মজা। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য কলবটা পরিচ্ছন্ন করা লাগবে, গুনাহ থেকে কলবকে মুক্ত করা লাগবে। কারণ এই কলব পরিচ্ছন্ন করা ছাড়া পরকালে কোনো উপায় থাকবে না, কিয়ামতের ময়দানে কোনো উপায় থাকবে না। হযরত আবু হুরায়রার বর্ণনা এটি। এর থেকে আমরা কি বুঝলাম বা এটার থেকে শিক্ষাটা কি? মূলত দুনিয়ার কোনো মানুষ, সে হোক বাবা, সন্তান, মা, স্ত্রী, ভাই, বন্ধু, পীর, কেউ কাউকে সুপারিশ করতে পারবে না, কেউ কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তবে উম্মতে মুহাম্মাদীর কোরআনের হাফেজ যারা, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে, যেই 10 জন ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আর একজন মানুষের কাছে হাতে সুপারিশের ক্ষমতা থাকবে, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি আমি কে? আমি যদি মনে করি আমার নেতা আমাকে পরকালে পার করে দেবে, এই চিন্তা সঠিক না ভুল? পয়গম্বর ইব্রাহিম এত বড় একজন মর্যাদা সম্পন্ন নবী, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে এই উম্মতের জন্য
জাতির পিতা হিসেবে ঘোষণা করেছেন। মুসলিম মিল্লাতের সারা বিশ্বে যত মুসলমান আছে সবার জাতির পিতা বলে ঘোষণা করেছেন কাকে? কে ঘোষণা করেছেন? এমন একজন মর্যাদা সম্পন্ন নবী যাকে আল্লাহ ভালোবেসে খলিলুল্লাহ বলে ডাকেন। আল্লাহর কাছে যে যত যেতে চায় আল্লাহ তাকে বেশি কঠিন পরীক্ষা করেন। আস্থা তার উপরই রাখা যায় যাকে আমি আঘাত দিলেও বন্ধুত্ব নষ্ট হবে না। কঠিন কাজের দায় তার উপরেই বর্তানো যায়, দায়িত্ব তাকেই দেওয়া যায়। যে দায়িত্ব ভারে নুয়ে পড়বে তবুও আমার উপরে বিরক্ত হয়ে কাজ ফেলে চলে যাবে না। এরকম ব্যক্তি কতটা কাছের হতে পারে? পয়গম্বর ইব্রাহিম এই পৃথিবীতে যতজনকে আল্লাহ কঠিন পরীক্ষা নিয়েছেন এর মধ্যে একজন পয়গম্বর ইব্রাহিম। কি পরীক্ষা তার থেকে আল্লাহ নেননি? কোন বিপদে আল্লাহ তাকে ফেলে পরীক্ষা নেননি? 90 বছর বয়স, বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বয়সে সন্তান নাই, সন্তানের মায়া কি বোঝে না। মানুষও একটু গালাগালি করে, তার পুরুষত্ব নাই বা নপুংসক অথবা বংশের কোনো বাতি নাই, বিভিন্ন কথায় আল্লাহ রসুলকে এগুলো বলতো কাফেররা। আল্লাহ রসুলের ছেলে নাই বলে, ছেলে হয়েছে আল্লাহ নিয়ে গিয়েছেন। আর ওই অপবাদের জবাবেই আল্লাহ সূরা লাহাব নাজিল করেছিলেন। পয়গম্বর ইব্রাহিমকে ওইভাবে যখন বলতেছে 90 বছর বয়সে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান দান করেন। আমরা কেমন সন্তান চাইছি আল্লাহর কাছে? মাদ্রাসার ছাত্র এখানে আপনারা বেশি, কেমন সন্তান চাইবেন? যারা মাদ্রাসার ছাত্র না বা যাদের সন্তানগুলো মাইকের আওয়াজ যতদূর যায় শোনেন, আপনি কেমন সন্তান চেয়েছিলেন? আপনার সন্তান চুরি করে কেন? ডাকাতি করে কেন? মানুষকে ঠকায় কেন? মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে কেন? কারণ গোড়ায় গলত। কোথায় গলত? যখন বিয়ে করেছে তখন গলত করেছে, কাবিন নামায় গলত করেছে, বাসর ঘরে গলত করেছে, সন্তান গর্ভে আসছে তখন গলত, সন্তান ভূমিষ্ঠর সময় গলত, দুনিয়াতে আসছে তখন গলত, লেখাপড়ার ক্ষেত্রে গলত। গলত বুঝেন না? আপনাদের জিজ্ঞেস করছি, ভুল সব জায়গায় ভুল। কিভাবে? যারা বিয়ে করো নাই তোমাদের লেগে এই ওয়াজটা খুব বেশি জরুরি। বিয়ে করবে কাকে? কেমন পাত্রী তুমি নির্বাচন করবে? এটা বুঝাতে গিয়ে আমি একটা ঘটনা বলি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। অর্ধেক পৃথিবী কতটুকু হবে? আমাদের নারায়ণগঞ্জের মতো, তাহলে বাংলাদেশের মতো পৃথিবী, পুরা বিশ্ব এর অর্ধেক শাসন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের দ্বিতীয় খলিফা। আমার রাসূল বলেছেন আমার পরে কোনো নবী হলে ওমর নবী হতো। ইবলিস যদি সংবাদ পায় ওমর এই রাস্তা দিয়ে আসতে বলে তাড়াতাড়ি পথ বদলায়, এই রাস্তায় যাওয়া যাবে না। ওমর এমন একজন মুজাহিদ, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূলকে বলেন হুজুর যেই ধর্মে ওমর ঢুকেছে ওই ধর্মের দাওয়াত আর গোপনে হবে না, প্রকাশ্যে আজান হবে। হযরত ওমর দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তিনি একদিন এশার নামাজের পরে বসে বসে ভাবতেছেন, আমি আমিরুল মুমিনিন, আমি প্রেসিডেন্ট, আমি যত বড় পদের অধিকারী হই না কেন আমি তো মানুষ, ভুল আমারও হতে পারে, কিন্তু আমার যদি ভুল হয় আমাকে শুধরাবে কে? সাধারণ প্রজারা আমার কাছে আমার ভুলের কথা বলতে সাহস করবে না, এটাই স্বাভাবিক।
আমার অজানায় যদি ভুল হয় আমি সংশোধিত হব কেমনে? সিদ্ধান্ত নিলেন বাড়ির পাশে পাশে যাবেন রাতের অন্ধকারে। যদি কেউ সমালোচনা করে ওই সমালোচনা শুনে যদি দেখেন এই ভুল আমার মাঝে আছে তাহলে নিজে নিজে সংশোধিত হয়ে যাবেন। কত বড় মানুষ, কি চিন্তা করতে পারেন? আমাদের দেশের মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, পৌর মেয়র, এমপি, এদের ভুল হলে আপনি বলে দেখছেন? হাত পা ভেঙে ঘরে ঢুকিয়ে রাখবে। আপনার ভুল এক মুমিন আর এক মুমিনের আয়না কেন বলে? আমি যখন আয়নায় মুখ দেখি আমার চেহারায় কোনো দাগ থাকলে, ময়লা থাকলে আমি সেটা সরিয়ে ফেলি। এজন্য আয়না বলা হয়েছে। আমি আপনার অন্যায় দেখলে আমি বললে আপনি সেটা সংশোধন করে নেবেন। আমার মধ্যে ভুল থাকলে আপনি দেখবেন, সেটা আমাকে বলে দেবেন। যদি আপনি ভুল সংশোধন না করেন, আপনাকে বললে যদি আপনি উল্টা রিয়েক্ট করেন, তাহলে এই জাতি সংশোধন হবে কিভাবে, বিশুদ্ধ হবে কিভাবে? আপনি ছাত্র, আপনার গড়ার সময় আপনাকে শাসন করলে যদি মাদ্রাসা থেকে বের হয়ে যান, আপনি শিখবেন কিভাবে? আপনারা লেখাপড়া করেন, দেখেন না সব ছাত্র কি টেকে? এই বছরের শুরুতে ভর্তি ফরম 100 নিয়েছে অমুক জামাত, ক্লাসে দেখা গেল 90 জন, পরের সপ্তাহে আরো 10 জন বিয়োগ হয়েছে, পরের সপ্তাহে ক্লাস আসো না কেন, দাঁড়াও, কান ধরো। এর খুব আত্মমর্যাদায় লেগে গেছে, এই মাদ্রাসাতে নামছে। আর একজন 2 দিন আহে নাই, খানা বন্ধ, এই মাদ্রাসাতে নামছে। আর একদিন একজনের মোবাইল পাওয়া গেছে, তোমার খানা বন্ধ না হয় মাদ্রাসার থেকে বের হয়ে যাও। সামনে তোমাকে সতর্ক করে দেওয়া হলো, মোবাইল আটকানো হলো, তার মা বাবাকে খবর দিয়ে দেওয়া হলো। 2 দিন পরে সেও ক্লাসে নাই, কারণ ও শাসন সহ্য করতে পারে নাই। যে শাসন সহ্য করতে না পারে, যে ভুল সংশোধনের ইত্তেলাকে নিজের ভিতরে মানিয়ে নিতে না পারে, তারা কোনোদিন ভালো মানুষের কাতারে আসতে পারে না। এজন্যই এই সময় ছাত্ররা মানুষ হয় কম। হুজুর বলতে পারবেন, আমাদের লেখাপড়ার সময় নিশ্চয়ই হুজুর আরো জোয়ান ছিলেন। আমাদের এমনি হাত বেঁধেও পিটানো হয়েছে, যদিও পিটানের পক্ষে আমিও না, যদিও এই কাজটা নিষ্ঠুর, ছাত্রদেরকে মারা বা পিটানো। কিন্তু লক্ষ্য করে দেখেন, ওই পিটানোর যুগের ছাত্ররাই এখন যতটা লাইনে আছে, বাকিগুলো লাইনে নেই। এই যে ছাত্ররা এখন হাতে ঘড়ি দেয় শিক্ষকের সামনে, এটা ইসলামী মাহফিল বলছে না? ইসলামী মাহফিলের আর একটা রূপ হলো আত্মসমালোচনামূলক আলোচনার মজলিস, যাতে নিজেকে সংশোধন করা যায়। শিক্ষকের সামনে, ওস্তাদের সামনে ঘড়ি, এটা জীবনে কল্পনাও করি নাই। ছাত্র সময়ে এম্বোটারি করা জামা, ওরে বাপ রে বাপ, সম্ভবই না। খানা পাইছি 2 বেলা, সকাল 8টায় এক বাটি মাপা খানা, আর শুধু ডাউল, পাতলা ডাউল। ছাত্ররা একটু অলস হয় পানি আনার ক্ষেত্রে, মশারি টানানোর ক্ষেত্রে, কথা ঠিক না? এখন তো আপনারা পানি ঘরে বসে পান, আমরা তো পানি পাই নাই। পানি আনতো তো টিউবওয়েল থেকে, তো একজনের পানি আরেকজনে খাইয়া লাইতো, কে আনবো? যখন দেখা যাইতো পানি নেই, ডাউল দিয়ে হাত ধুইতা, বুঝেন? আমরা যখন পড়ি, আমি ফারেক হয়েছি, এখন আমি 5-6 ফারেক হয়েছি। কত বছর হলো? 15-16 বছর হয়ে গেছে। যখন মিজান মাহফিমির পড়ি, তখন আরো অনেক আগে, ওই সময় মুষ্টি চাউল উঠানো হতো গ্রামে গ্রামে। ওই এক বাড়ির এক চাউল পোকা হয়ে যেত, ডাউল দিলে ভাতের মধ্যে পোকাগুলো ভেসে উঠতো, ওগুলো সরায় সরায় ভাত খাইতাম। সকালে যেটা দিত সকালে শেষ, দুপুরের সময় পানি 1 জগ খাইয়া শীত হয়ে থাকতাম, কিচ্ছু করার নাই। এরপর আবার খানা দিত আসরের পর, যেই খিদা, আসরের পর কে খালি পেটে থাকে, আসরের পরে দিত সব খাইয়া লাইতাম, রাত্রে আবার ক্ষুধা। এইভাবে চলছে। এর উপর হুজুরদের শাসন, কড়া নজর। সন্ধ্যার পরে লুঙ্গি বাইরে কেন? এটা বড় একটা অন্যায় না, কিন্তু মাদ্রাসার তরতিব, মাদ্রাসার নিয়ম কানুন, এটা বাইরে থাকবে কেন? তোমাকে সচেতনতা বাড়াবার জন্যে বাইরে কেন? এই মাথার থেকে এই মাথা বেতের বাড়ি লাল হয়ে যেত, আর কোনোদিন বাইরে রাখতাম না। আমাকে যে বাড়িটা যখন দিয়েছে তখন হুজুরকে খুন করতে মনে চাইতো, কিন্তু পারতাম না। আজকে বুঝি ওই একটা বেতের বাড়ি আমার জন্য কতটা সচেতনতা বাড়িয়েছে। একদিনের খানা বন্ধ করা আমাকে কতটা সচেতনতা বাড়িয়েছে। তোমাকে যদি আমি ভুল সংশোধন করে দিই, তুমি যদি নাই মানতে পারো, মানার মাদ্দা না থাকে, তুমি কোনোদিন মানুষ হতে পারবে না। এই জিনিসটা মাথায় রাখবে সবসময়। হযরত ওমর বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন আর দাঁড়াচ্ছেন, মানুষ কি আলোচনা করে শোনে।
এখন আপনি একটা সুয়ালে মুকাদ্দার আসতেই পারে, মানুষের বাড়ি যখন কথা বলে তখন তো বাড়িতে আড়ি পাতা জায়েজ নাই। 3 জন লোক 4 জন লোক বসে কথা বলতেছে, সেখানে আড়ি পাতা জায়েজ নাই। আপনারা কথা বলতেছেন, এখানে অন্য লোক ঢোকা নিষেধ, আপনি একজনের পাঠাই দিলেন রেকর্ডার রেখে আসো, মোবাইলটা পকেটে ঢুকাই দিলেন, যা বলবে ভিডিও করে নিয়ে এসো, রেকর্ড করে নিয়ে এসো, জায়েজ আছে? কথা বলে না? আপনি আমার সঙ্গে মোবাইলে কথা বলেন, সেই কথাটা আমার অনুমতি ছাড়া রেকর্ড করা জায়েজ নাই, প্রকাশ করা তো পরের কথা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এটা আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে ঢুকে গেছে। শিক্ষকের কথা রেকর্ড করে ফাঁস করে, সংশোধন হয়ে যাও। इल्म दीन सीखने के लिए 3 चीज़ शर्त है, हुब्बे वतन, हुब्बे फन, हुब्बे उस्ताद है। इल्म दीन শেখার জন্য 3টা শর্ত মনে রাখতেই হবে। যেই জায়গায় পড়ো ওই মাদ্রাসার মোহাব্বত অন্তরে থাকতে হবে নিজের বাড়ির থেকেও বেশি। যেই বিষয়ে লেখাপড়া করো তুমি, যেই ক্লাস, ওই ক্লাসের কিতাবগুলোর মোহাব্বত ভালোবাসা থাকতে হবে দুনিয়ার সব বই থেকে বেশি। যেই ওস্তাদের কাছে পড়ালেখা করো, যিনি তোমাকে শিক্ষা দেন, ওই শিক্ষকের মর্যাদা সম্মান থাকতে হবে পৃথিবীর সব মানুষ, এমনকি মা বাবার থেকেও বেশি। তাহলে হযরত ওমর কিভাবে আড়ি পাতবেন? আসলে আড়ি পাতা না, হযরত ওমর দাঁড়াবেন, আলোচনা যদি ওমর শব্দ শুনতে পান তাহলে দাঁড়াবেন, যদি দেখেন সমালোচনা শুনবেন, সমালোচনা না হলেও শুনবেন না, ওটুক কথা শুনে চলে যাবেন। তো যাইতেছেন সবাই শুধু প্রশংসাই করতেছে হযরত ওমরের, কেউ বদনাম গায় না। সর্বশেষ ফজরের আগে একটা ঘর বাকি আছে, ঝুপড়ি ঘর, মা আর মেয়ে, বাবা নাই, ছোট্ট একটা বকরির দুধ দহন করে মা আর মেয়ের সংসার চলে। মা আর মেয়ের কথাবার্তা চলতেছে, ওমর শব্দ শোনা গেছে, ওমর দাঁড়িয়ে গেলেন, ওমর শব্দ শোনা যায়, মা আর মেয়ে কি বলে শুনি। মা মেয়েকে জিজ্ঞেস করতেছে, মা বকরির দুধ দহন করেছো? বলে করেছি, তবে আজকে দুধ একটু কম। মা বলে তাহলে তো সর্বনাশ, কাস্টমার একজন কমে যাবে, কম হলে দেব কিভাবে, সে তো অন্য জায়গায় চলে যাবে। মেয়ে বলে তাহলে কি করা যায়? মা বলে টেনশনের কিছু নাই, একটু পানি মেরে দাও। দুধে পানি মিশানো সওয়াবের কাজ না গুনার কাজ? মধুর মধ্যে চিনির শিরা মিলানো সওয়াবের কাজ না গুনার কাজ? মানুষকে ঠকানো যাবে না। মেয়েটা ডাক দিয়ে বলল, মা হযরত ওমর তো দুধে পানি দিতে নিষেধ করেছেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মযহব জুদাস্ত, আশিকারা মিল্লাত মযহব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুক রমজিস্ত, কিরামান কাতিবিন রাহম খবর নিস। মেয়েটা ডাক দিয়া বলে, মা হযরত ওমর দুধের মধ্যে তো পানি মিশাতে নিষেধ করেছেন। মা ডেকে বলে, রে মা, হযরত ওমর নিষেধ করেছেন কথা তো সত্য, কিন্তু ওমর তো এখন এখানে নাই, দেখবেও না জানবেও না। মেয়েটা জবাবে বলে, রে মা, ওমর যদিও না দেখেন, ওমরের আল্লাহ তো দেখেন। হযরত ওমর এই কথা শুনে চলে গেলেন। তার গন্তব্যে গিয়ে ফজর পড়লেন, ফজরের পরে জিকির, তেলাওয়াত, ইশরাক নামাজ পড়ে খবর পাঠালেন, অমুক এলাকার মধ্যে একটা ঝুপড়ি ঘর আছে, ওই ঘরের মধ্যে মার মেয়ে বসবাস করে, বাবা নাই, একটা মাত্র বকরি আছে, বকরির দুধ দহন করে সংসার চালায়। মেয়েটার চেহারা কেমন দেখি নাই, সম্পদও নাই, ক্ষমতাও নাই, বংশ মর্যাদাও নাই, কিন্তু মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, আমি আমার ছেলের বউ করে আনতে চাই। কি কারণে এই ঘটনাটা বলছি মনে আছে তো? তুমি কেমন মেয়ে বিয়ে করবে?
হযরত তোমার অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, কিসের আমেরিকা, কিসের ইউরোপ, কিসের ইসরায়েল, কিসের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই পৃথিবীটা বিশ্বটাকে অর্ধেক করলে অর্ধেকের শাসন করেছেন হযরত ওমর। এত বড় উঁচু মর্যাদার মানুষ এমন একটা মেয়ের ব্যাপারে প্রস্তাব পাঠাইলেন, যেই মেয়েটাকে দেখেন নাই, লুলা, কানা, খোরা না সুন্দরী, মেয়ের ব্যাপারে কিছুই জানেন না, শুধু জানেন মেয়েটা মুত্তাকি, আবেদা, সলেহা। যেই মেয়েটা অন্ধকারেও আল্লাহকে ভয় পায়। এই যে আমাকে দেখেন, আমি কে? আমাকে যেটা দেখেন এটা আমি না, আপনাকে আমি যেটা দেখি সেটা আপনিও নন। তাহলে আমি কে বা আপনি কে? আপনার চোখের আড়ালে অথবা ঘরের দরজা বন্ধ করে অথবা অন্ধকারে আমি একা একা যেটা করে বেড়াই, বলে বেড়াই, সেই আমি। যেই মেয়েটা একাকিত্ব থাকার সময় কোনো মানুষ জানে না, দেখে না, ওই সময়ও আল্লাহকে ভয় পায়, ওই মেয়েটা কোনোদিন জাহান্নামী হতে পারে না। শুধুমাত্র দিনদারি দেখেছেন, মেয়েটা গরিব এটা তিনি জানেন, তাদের কোনো ক্ষমতা নাই এটাও জানেন, ছোট্ট একটা ঘর সেটাও জানেন, শুধু জানেন না মেয়েটার চেহারা কেমন, মেয়েটার আকৃতি কেমন। দ্বীনের কাছে হযরত ওমর পরাজিত হয়ে গেলেন। যেই মেয়েটা মুত্তাকি, যেই মেয়েটা আবেদা সালেহা, যেই মেয়েটার দ্বীন ঠিক আছে, এমন একটা দ্বীনদার মেয়ে আমার ঘরের বউ বানাইতে চাই। মুসলমান ইমানদার তো বিয়ে করার সময় বলেছিলাম গোড়ায় গলত। বিয়ে করার সময় তুমি কেমন মেয়ে নির্বাচিত করবা? রাস্তা দিয়ে যেই মেয়েরা সাজগোজ করে, সুগন্ধি লাগিয়ে, পায়ের মধ্যে নুপুর পরে, ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে পুরুষদের দৃষ্টি আকর্ষণ করে হেঁটে যায়, ডিজাইনের বিভিন্ন কালারের বোরকা পরে, মনে করো এটা পর্দানসীন না, কোনো পর্দানসীন নারীও যদি এমন কোনো ডিজাইনের বোরকা বানায়, যেই বোরকার দিকে মানুষ তাকায় থাকবে, প্রশংসা করবে, এই চিন্তা করে নর্মাল বোরকা পরলে বাইরে নামতে লজ্জা পায়, স্ট্যান্ডার্ড বড় দামি ভালো কাপড়ের বোরকা পরে বের হলে মানুষ ভালো বলবে, এই চিন্তায় যারা ডিজাইনওয়ালা বোরকা বানায়, এই বোরকাটাও বেপরদার হুকুমের শামিল। যেই মেয়েটা রাস্তা দিয়ে গেল, তুমি তাকে দেখে পাগল হয়ে গেলাম, একটাবারও চিন্তা করো না যে মেয়েটা তোমাকে পাগল বানাইল, ওই মেয়েটা হাজার যুবককে নাচাবার জন্যই এভাবে সাজগোজ করে নেমেছে। ওই মেয়েকে যদি ঘরের মধ্যে বধূ করে ঢুকাও, তোমার সংসার দুনিয়ার জাহান্নামে পরিণত হবে, কোনো সন্দেহ নাই। মুসলমান ইমানদার, অতএব তুমি কেমন মেয়ে নির্বাচিত করবে, প্রথমে দেখবে দিন আছে কিনা। কেমন মেয়ে? কথা বলে না যারা হেদায়া পড়ছে, এখন তো তিনটার কথা কইছে, তাই না? এইটা দেখো, ওইটা দেখো, মাল, কুফু আর দিন। ফতুয়া এক জিনিস, তাকওয়া আর এক জিনিস, জায়েজ না জায়েজ এক জিনিস, আর তাকওয়া আর এক জিনিস। জায়েজ না জায়েজ হলো শরীয়তের একটা সীমানা, জায়েজ না জায়েজের শরীয়তের একটা সীমানা। এই সীমানার বাইরে গিয়ে আপনারা যারা লেখাপড়া করেন, মাঝে মাঝে আমাদের সময় ঘটতো 100 মার্কে কোনো ছাত্র 102-3 পাইতো, আমি 105ও পাইছি। কারণ সবার হাতের লেখা ভালো, মোটামুটি দেখতে দেখতে শেষ সময় দেখা গেল একজনের হাতের লেখা তাদের থেকেও বেশি ভালো, সবাই 100 নাম্বার পাইছে, কিন্তু এর হাতের লেখা তাদের থেকেও বেশি ভালো, এর 100-র উপরে দিয়ে দিছে। এটা তো বিধান না, আরে বিধান এক জিনিস, আর কোন কাজের রং যশ রোগ এটা আলাদা জিনিস। এক নম্বরে দেখবা দিন আছে কিনা, খাঁটি পর্দা আছে কিনা, খাস পর্দা। খাস পর্দা বলতে কি বোঝায়? বাইরে নামছে বোরকা পরে, ঘরের মধ্যে দুলাভাইয়ের সঙ্গে দেখা দেয় না, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের সঙ্গে দেখা দেয় না, শালির সঙ্গে দুলাভাই দেখা দেয় না, ভাবির সঙ্গে দেবর দেখা দেয় না। এটাই কি খাস পর্দা মনে করেছ? খাস পর্দা এতটুকুতেই না, চাচিকে মামিকেও দেখা দেওয়া যাবে না। খাস পর্দা যাদের ঘরে আছে, বেশিরভাগ খবর নিলে দেখা যায় চাচি মামির সঙ্গেও দেখা দেয়, আছে না নাই?
এখন চাচি মামিরা বলবে এই হুজুর তো ভালো না, মেয়ে আপনার নজর খারাপ। আমার দেবরের ছেলে, আমার ভাসুরের ছেলে আমার সন্তানের মতো লালন পালন করেছি, আমার কোলে কত প্রসাব পায়খানা করেছে, আমার সন্তান থেকে আলাদা কোনোদিন দেখি নাই। ও কি আমার দিকে খারাপ নজরে তাকাবে? আমি কি ওর দিকে খারাপ নজরে তাকাবো? কোন ফতুয়া দিলেন হুজুর? কোত্থেকে আইছেন আপনারা? হে চাচি, হে মামি, খারাপ নজরে তাকাবার জন্য তো বেপরদা না। খারাপ নজরে যদি তাকায় তাহলে তো জেনার গুনাহ হবে। খারাপ নজরে না তাকালেও বেপরদার কবিরা গুনাহ হবে, 7,000 বছর জাহান্নাম। সন্তান মাকে দেখবে, বাবা সন্তানকে দেখবে, বাবা সন্তান বাবাকে দেখবে, ভাই ভাইকে, বোন ভাইকে, ভাই বোনকে, বন্ধু বন্ধুকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দেখলেই ইয়াফির রূপ পালাবে, ভাগবে। যদি দেখাও হয় বলবে চিনি না। সন্তানকে মা বলবে তুই সন্তান না, বলবে আমার বাবাও ছিল, বলে আমার বিয়াই হয় নাই। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের এই রংতা মাশা আরো যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে। শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো, নয়তো কেওয়া পন তোমার। দু চারটা দিন কে দেখে হো, দু চারটা দিন কে দেখে হো, রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ওরে মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দানে দুনিয়ায় জানিয়া এত বাহাদুরি করি কোনো কাজে লাগবে না, কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে জানো? আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ, যেই বান্দা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া? বিকলবিন সালিম, একটা শুদ্ধ কলব নিয়া, পরিচ্ছন্ন কলব নিয়া, পরিশুদ্ধ কলব নিয়া, যেই কলবের মধ্যে কোনো গুনাহ নাই। ওরে মুসলমান ইমানদার, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করলাম,
নিজেকে সবসময় দুনিয়ার সব থেকে বড় গুনাহগার যদি মনে করতে পারো, নিজেকে মৃত্যুর উপরে নাজাত পাওয়ার আগ পর্যন্ত কুকুর থেকে ভালো মনে করা ঠিক না। আমার কলবে গুনাহ করতে করতে পিছনের দিকে তাকাইলে, চক্ষু বন্ধ করলে নিজের গুনার খবর তো নিজে জানি, নিজে দেখতে পাই। দুনিয়ার মানুষ যত সম্মান করুক না কেন, আমার গুনার জন্য আমার ভিতরে অনুতপ্ততা থাকা লাগবে। যখন তোমার মাঝে নিজেকে ছোট হওয়ার মানসিকতা তোমার মাঝে তৈরি হবে, আমি সবচেয়ে ছোট, আমি সবচেয়ে দুর্বল, আমার অহংকার আমি দমায় রাখব। আমি যখন আমাকে সবচেয়ে বড় গুনাহগার মনে করতে পারবো, আমি যখন আল্লাহর সবচেয়ে বড় নাফরমান মনে করতে পারবো, আমি যখন মৃত্যুকে বারবার স্মরণ করতে পারবো, মৃত্যুকে স্মরণ করলেই যদি আমার মধ্যে ভয় ঢুকে যায়, কবরের কথা চিন্তালেই যদি ভয় ঢুকে যায়, এমন একটা অবস্থা যদি তৈরি করা যায়, তখন নামাজে দাঁড়াইলেও নামাজে মজা আর মজা, ইবাদতে মজা এসে যাবে, জিকিরের মধ্যেও মজা, রোজার মধ্যেও মজা, তেলাওয়াতের মধ্যেও মজা, আল্লাহর নাম শুনলেই মজা। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য কলবটা পরিচ্ছন্ন করা লাগবে, গুনাহ থেকে কলবকে মুক্ত করা লাগবে। কারণ এই কলব পরিচ্ছন্ন করা ছাড়া পরকালে কোনো উপায় থাকবে না, কিয়ামতের ময়দানে কোনো উপায় থাকবে না। সবসময় মনের মধ্যে চিন্তা আর মৃত্যুর মোরাকাবা বেশি বেশি করা লাগবে, সবসময় মৃত্যুর মোরাকাবা। হে আমার ছাত্র ভাইয়েরা, রাত্রে যখন বালিশের সঙ্গে মাথাটা লাগাইবা, সব ঘুমিয়ে গেল, বাতিও সব বন্ধ, পশু পাখিও নীরব, এলাকার মানুষের মাঝে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। বালিশের সঙ্গে মাথারা লাগাইয়া মৃত্যুর মোরাকাবা করো। মরা তো লাগবেই, মরা লাগবেই, মরা লাগবেই। আজরাইল তো আমার সামনেই আসবে, জানি না আজরাইলের চেহারা কেমন হয়। আজরাইল যখন আমার জান কবজ করবে, আমার অবস্থা কেমন হবে জানি না। আমার জানটা যদি আজরাইল নিয়ে যায়, আমার মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান সবাই কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে ঠিক, কিন্তু কেউ 2 দিন আমাকে দুনিয়ার মধ্যে রাখার জন্য আবদারও করবে না। আহারে, কান্নাকাটি করবে ঠিক, কিন্তু আমাকে কবরে পাঠাবার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে। একদল কাপড় আনার জন্য যাবে, আর একদল বাঁশ কাটার জন্য যাবে, আর একদল কবর খনন করার জন্য যাবে, আর একদল মশারি টানাবে, আর একদল গরম পানি দেবে গোসল করার জন্যে, আর একদল মসজিদে যাবে খাটিয়া আনার জন্যে। আমাকে গোসল করাইয়া সাদা পাতলা 3খানা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটে চড়াইয়া জানাজা দিয়া 4 জনে কাঁধে নিয়ে কবরের দিকে রওনা দিবি। আমার সন্তানগুলো পেছনে পেছনে আব্বু আব্বু বলে ডাকবে আর কাঁদবে। আমি ডাকের জবাব দিই, কিন্তু আমার সন্তানরা শোনে না। আমার স্ত্রী ঘরের ফ্লোরে চিল্লায়, গড়াগড়ি করে আর কাঁদে। আমার মা বাড়ির দরজায় নেমে গাছের আড়ালে দাঁড়ায় আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আহারে, আমার মা বাবা, আমার ভাই বোন, আমার যত আত্মীয় স্বজন সবাই কাঁদে। আমাকে কবরে রাখার পর বাঁশের চালে দিয়া কলা পাতা বিছাইয়া সবাই মাটি দিয়া নিষ্ঠুরের মতো চলে যায়। কোথায় আমার শিমুল তুলার বালিশ, কোথায় আমার ম্যাট্রেস, কোথায় জাজিম, কোথায় কম্বল, কোথায় আমার কোল বালিশ, কোথায় আমার দামি খাট। 10 লাখ 20 লাখ টাকা দিয়াও যারা খাট বানাও, কি মজা শোনো। ওই কবরে খাট পালং থাকবে না, শুধু মাটির গন্ধ। মনের মধ্যে মনটাকে ভয় ঢুকাও, এই কবর তো ভালো জায়গা না, কবর তো খারাপ জায়গা। এই কবর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, জাহান্নামের আগুনের গাড়া। আমার এখন আর কেউ নাই, কেউ নাই। ফেরেশতা আসবে, জবাব যদি না দিতে পারি, কবর এমন জোরে চাপ মারবে, শরীরের একটা হাড্ডিও আমার জায়গায় থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এতটুকু চিন্তা করার পর যদি দেখো অন্তরে একটু ভয় আসছে, ভয় আসছে, হে আল্লাহর গোলাম, হাতে পায়ে ধরে বলি, ওই সময়টায় আর ঘুমাইও না, একটু জেগে যাও, সুন্দরভাবে ওযু বানাও, যাই নামাজটা বিছাইয়া দাও। আল্লাহ প্রথম আসমানে তোমার জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহ বলেন,
বলেন, ওরে বান্দা, তোকে আমি সন্তান দিয়েছি, সন্তান মা ডাকে বাবা ডাকে অন্তর ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহকে কেউ মাও ডাকে না, বাবাও ডাকে না, আমিও কাউকে মা ডাকি না, বাবা ডাকি না। ওরে বান্দা, এগুলো আমি পছন্দ করি না, শুধুমাত্র আদরের বান্দা। একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। ওরে বান্দা, প্রথম আসমানে এসে বসে আছি, আর ঘুমাস না, একটু জেগে যা। তোর মনে কত দুঃখ আমি আল্লাহকে বল, তোর মনে কত কষ্ট আমি আল্লাহকে বল। তোর বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করে, আমি আল্লাহকে বল। বান্দারে, তুমি নামাজে দাঁড়ায় যাও, তাকবীরে তাহরিমায় নামাজে যখন দাঁড়াইবা, নামাজের মধ্যে আল্লাহর দিদার। নামাজি বান্দা আল্লাহর এত কাছাকাছি হয়, আর কোনো মাধ্যম নাই এত কাছাকাছি যাওয়ার। নামাজে দাঁড়ায়া আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করো, লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ আদায় করো 2 রাকাত কিংবা 4 রাকাত। নামাজ পড়ে সালাম ফিরায়া একটু জিকির করো, তেলাওয়াত করে 2টা হাত আল্লাহর দিকে বাড়াইয়া দাও। আল্লাহর কাছে বলো, আবার আল্লাহ, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করছি। আয় আল্লাহ, এই গুনাহ নিয়ে আপনার দরবারে হাত উঠাবার মতো মুখ নাই, লজ্জা পাই। গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটিতে কোনো লজ্জা নাই। আল্লাহ, আমি যদি গুনাহগার হইয়াও থাকি, তবুও তো আমি আপনার বান্দা, আপনি আমার মালিক।